বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল উসুল আস-সালাসা ওয়া আদিল্লাতুহা শেখ ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের এই ছোট্ট একটি বইয়ের আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এই ছোট্ট এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। আমি গত পর্বতে কিছু আলোচনা করেছিলাম। আমাদের এই উসুল সালাসা, এই তিনটি মৌলনীতি যখন নাকি এই ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি শুরু করেছেন, আমাদেরকে এই তিনটি মৌলনীতি ব্যাখ্যা করার আগে তিনি চারটি বিষয় নিয়ে আমাদেরকে জ্ঞান রাখতে আমাদেরকে তিনি উপদেশ দিয়েছেন। একটি হলো জ্ঞান অর্জন, মানে আল্লাহকে চিনা, তার রসুলকে চিনা, এই দ্বীনকে জানা এবং আমল করা, দাওয়াত দেওয়া এবং সবর করা। এইসব নিয়ে তিনি আলোচনা করেছিলেন। আমি প্রথম পর্বতে বলা হয়েছিল। এবং ইমাম শাফিঈ যে কথাটা বলেছেন যে সূরাতুল আসর সম্পর্কে, সেটিও আমরা আলোচনা করেছি। তা আমি আজকে তৃতীয় পর্ব, আমরা যেখানে গত পর্বতে আলোচনা করেছিলাম এরপর থেকে আমি শুরু করতে যাই। তো এখানে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলতেছেন যে ইলাম আরশাদাকাল্লাহ। ইলাম অর্থাৎ তুমি জেনে রাখো, আরশাদাকাল্লাহু লিতাআতিহি। আরশাদাকাল্লাহ, এখানে যে একজন লেখক, সে যখন নাকি তালিবুল ইলম তাকে কিছু নসিহত করে, ওসিয়ত করে, তখন দোয়া করে করে তাকে ওসিয়ত করে। এটা হলো সুন্দর একটি সিস্টেম। তুমি বলতেছে ইলাম, তুমি জেনে রাখো, আরশাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে, আল্লাহর অনুগত্য করার জন্য তোমাকে আল্লাহ যেন তৌফিক দান করে। আরশাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে যেন পথ দেখিয়ে দেয়। ইরশাদ, আল্লাহ তোমাকে যেন পথ দেখিয়ে দেয়। কিসের পথ দেখিয়ে দেয়? আল্লাহর ইবাদত করার তোমারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখিয়ে দেয়। মানে এভাবে উনি দোয়া করলেন। ইলাম আরশাদাকাল্লাহু লিতাআতিহি। আন্নাল হানিফিয়াতা মিল্লাতা ইব্রাহিম। আন্না, এটি হলো হারফে তাওকিদ। হারফে তাওকিদ অর্থ হলো যে নিশ্চয়ই। আন্নাল হানিফিয়া, হানিফিয়া এটি অর্থাৎ যে নাকি শিরক বাদ দিয়ে একমাত্র তাওহীদের দিকে ঝুঁকে যায়, তাকে বলে হানিফ। সেখান থেকে আল হানিফিয়া মানে পিওর ভাবে যার কাছে তাওহীদ আছে তাকে বলা হয় হানিফ। তো বলতে আন্নাল হানিফিয়া, যে নাকি যেটি শিরক মুক্ত, তাওহীদ একাত্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটিই ছিল মিল্লাতা ইব্রাহিম। অর্থাৎ মিল্লাত অর্থ হলো দ্বীন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন ছিল সেটি, যে এককভাবে
আল্লাহর ইবাদত করা। তো সেটি তিনি আবার ব্যাখ্যা করে বলতেছেন যে সেটি আন্নাল হানিফিয়াটা কি, বলছে আন তা'বুদাল্লাহ ওয়াহদাহ। আন তা'বুদাল্লাহ অর্থাৎ তুমি আল্লাহর ইবাদত করবা, ওয়াহদাহু এককভাবে, শুধু আল্লাহর ইবাদত করবা, এককভাবে আল্লাহর ইবাদত করবা, মুখলিসান লাহুদ্দিন। মুখলিসান লাহুদ্দিন অর্থাৎ হলো যে আন্তরিকতার সাথে, অন্তর থেকে, মুখলিস তাকে বলে, অন্তর থেকে যে কাজটি করা হয় তাকে বলে মুখলিস। যে আন্তরিকতার সহিত আল্লাহর ইবাদত করবা, যে আল্লাহর ইবাদত করবা এককভাবে, এবং ইবাদতটা যেন হয় অন্তর থেকে। তারপরে বলতেছেন ওয়াবিযালিকা আমারাল্লাহু জামিআন নাস। ওয়াবিযালিকা এভাবেই আমারাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন, জামিআন নাস সব মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আদেশ দিয়েছেন। কি আদেশ দিয়েছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এককভাবে যেন তারা ইবাদত করে। ওয়া খালাকাহুম লাহা, এবং তাদেরকে সৃষ্টি করেছে তার জন্যই, সেই কাজের জন্যই যেন তারা আল্লাহরই এককভাবে ইবাদত করে। এর দলিল কি? কামা ক্বালা তাআলা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন যে আমি এই মানব জাতিকে এবং এই জিন জাতিকে একান্ত আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই বইটি, ছোট্ট বইটি আপনারা মনে রাখবেন যে ইমাম যে মুহাম্মদুদ্দিন আব্দুল ওয়াহাব লিখেছেন, তিনি আসলে প্রত্যেকটি কথার সাথে দলিল বলেছে। এইটা কথা এই দলিল, এই কথা এই দলিল, মানে দলিলটা কোত্থেকে? হয় কোরআন থেকে, না সুন্নত থেকে। মানে দলিল ছাড়া কোনো কথা নেই। মানে বর্তমানে অনেক বই দেখা যায় পৃথিবীতে যে বিভিন্ন কথা বলে কিন্তু কোনো দলিল নেই। দলিল কোরআন থেকেও নেই, হাদিস থেকেও নেই। দেখা যায় যে বিভিন্ন উনার অভিজ্ঞতা থেকে কথা বলে, হয় কেউ কেউ স্বপ্নে দেখেছে, স্বপ্ন থেকে কোনো কথা বলে, অথবা দেখা যায় উনার জীবনী থেকে কোনো কথা বলে। কিন্তু দলিল বুঝতে হবে, যে কোনো ইসলামের যে কোনো হুকুম দলিল হবে হয় কোরআন থেকে, না হয় সুন্নত থেকে, হাদিস থেকে। তারপরে ইমাম বলতেছে ওমানা ইয়াবুদুন। ইয়াবুদুন অর্থ, ওমান অর্থ, ইয়াবুদুন অর্থ কি? ইউয়াহিদুন। ইয়াবুদুন অর্থ ইউয়াহিদুন, অর্থাৎ এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। তারপরে বলতেছেন ওয়া আ'যামু মা আমারাল্লাহু বিহি আত-তাওহীদ। ওয়া আ'যামু অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ যে আদেশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে সেইটি হলো তাওহীদ, একক আল্লাহকে এক জানা। এটা হলো আল্লাহ আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ আদেশ, তোমরা তাওহীদ তোমরা মেনে চলো, আল্লাহকে এক বলো। এটা হলো সবচেয়ে বড় আদেশ। ওইটা কি? তাওহীদটা কি? ইফরাদুল্লাহি বিল ইবাদা, যে এককভাবে আল্লাহর ইবাদত করা। ওয়া আ'যামু মা নাহাল্লাহু আনহু শিরক, মানে যেভাবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ আদেশ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, আর এর বিপরীত সবচেয়ে শ্রেষ্ঠ আমাদেরকে নিষেধ করেছে আমরা যেন শিরক না করি, আল্লাহর সাথে অন্য কাউর ইবাদত না করি। সেটা হলো শিরক। শিরকটা কি? ওহুয়া দাওয়াতু গায়রিহি মাহু। শিরকটা কি? যে দাওয়াতু গায়রিহি, আল্লাহর সাথে অন্য কাউর ইবাদত করা, এটা হলো শিরক।
দলিল কি? ওয়াদ-দালিল কাউলুহু তাআলা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে অন্য কাউর শিরিক করিও না। এগুলো সব ছিল ভূমিকা। মানে এখন আমরা তিনটি যে মৌলনীতির কথা ইমাম উল্লেখ করবে, এখনো কথা আমরা আসিনি, এগুলো সব এখনো ভূমিকা উনি বলে যাচ্ছে। তারপর বলতেছেন ফাইন কিলা লাকা, তোমাকে যদি বলা হয় মাল উসুলুস সালাসা, ওই তিনটি মৌলনীতি কি? আল্লাতী ইয়াজিবু আলাল ইনসানি মারিফাতুহা, যে তিনটি মৌলনীতি একজন মানুষের উপরে জানাটি ওয়াজিব। একজন মানুষের উপরে যে তিনটি মৌলনীতি জানা ওয়াজিব, ওই তিনটি মৌলনীতি কি? এখানে কেন ওয়াজিব বলেছে? কারণ ওয়াজিব এই তিনটে আপনার জানতেই হবে, না জানলে আপনি আখিরাতে নাজাত পাবেন না। তো ইমাম বলতেছে তোমাকে যদি প্রশ্ন করা হয় ওই তিনটি মৌলনীতি কি, যে তিনটি মৌলনীতি একজন মুসলিমের, একজন মানুষের উপরে জানা ওয়াজিব, ফাকুল, তুমি বলো মারিফাতুল আবদি রব্বাহু, একজন আল্লাহর বান্দা সে তার প্রভুকে জানা, এটা তার উপর ওয়াজিব। দ্বিতীয় হলো ওয়াদিনাহু, ওয়াদিনাহু, তার দিন ধর্ম জানা তার উপর ওয়াজিব। ওয়া নবিয়াহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা তার উপরে ওয়াজিব। এই তিনটি হলো এই তিনটি মৌলনীতি, যে একটা হলো আল্লাহকে জানা চিনা, দ্বিতীয় হলো আল্লাহর দিন, যে দিনকে জানা, তৃতীয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। তারপরেও তিনি এগুলো ব্যাখ্যা করার জন্য চলে যাচ্ছে। প্রথমে বলছে আল আসলুল আউয়াল, প্রথম মৌলনীতি হলো মারিফাতুর রব, আল্লাহকে চিনা। মারিফাতু হলো জানা চিনা, রব অর্থ যে নাকি প্রভু, যে নাকি আমাদেরকে সৃষ্টি করেছেন, সে, তাকে চিনা। তিনি বলতেছেন যে ফাইন কিলা লাকা, তোমাকে যদি বলা হয়, ফাইন ও ফাইদা কিলা লাকা, তোমাকে যদি বলা হয় মান রব্বুক, মান রব্বুক, তোমার প্রভুকে, মানে এই তিনটি মৌলনীতি আমাদেরকে কবরে জিজ্ঞেস করা হবে। একজন মানুষকে যখন নাকি কবর দেওয়া হয়, কবরে যাওয়ার সাথে সাথে তাকে যেই তিনটি প্রশ্ন করা হয়, এই তিনটি প্রশ্ন নিয়ে আমাদের এই উসুলুস সালাসা, এই তিনটি মৌলনীতি, যে যখন নাকি প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এগুলো যখন প্রশ্ন করা হবে, এই তিনটি প্রশ্ন আমাদের জানা দরকার। তো বলতেছে ফাইদা কিলা লাকা, তোমাকে যদি বলা হয় মান রব্বুক, তোমার প্রভুকে, ফাকুল, তুমি বলো রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আল্লাযী, যে নাকি, আল্লাযী অর্থ যে নাকি, রব্বানি, আমাকে লালন পালন করে, ওয়ারাব্বা জামিআল আলামিনা বিনিআমিহি, শুধু আমাকে নয়, ওয়ারাব্বা, তিনি লালন পালন করেন এই সমস্ত আলামিন, সমস্ত জগতে যারা নাকি বাস করে সবাইকে তিনি লালন পালন করেন উনার নিয়ামত দিয়ে। ওহুয়া মাবুদি, তিনি মাবুদ, অর্থাৎ আমার, আমি যাকে আবাদত করি তিনি আবাদত, একমাত্র উনাকেই আমি আমার আবাদত করি থাকি। লাইসা লি মাবুদুন সিওয়া, আমার কোনো মাবুদ নেই, মানে আমি আর কাউকে আবাদত করি না, একমাত্র উনার আবাদত করি, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই। এগুলো যে কথা বলেছে, এগুলো কথার দলিল কি? বলছে ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
যে আলহামদু সব প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য, যে নাকি এই পুরা জগতের লালন পালন করে, এই জগতের মালিক। তারপরে বলতেছেন ওয়াকুল্লু মান সিওয়াল্লাহ আলাম, যে আল্লাহ ছাড়া, ওকুল্লু মানে সব জিনিস, সব কিছু, সিওয়াল্লাহ মানে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া এই যত কিছু আছে সব কিছু হলো আলাম মানে সৃষ্টি। ওয়া আনা আর আমি, ওয়াহিদুম মিন যালিকাল আলাম, আমি হলাম এই সৃষ্টির মধ্যে, আমি একজন, এই সৃষ্টির মধ্যে আমি একজন, হলো একজন সৃষ্টি, মানে এই পুরা হলো মাখলুকাত, এই মাখলুকাতের মধ্যে আমি হলাম একটি মাখলুক। তারপর ফাইদা কিলা লাকা, তোমাকে যদি বলা হয়, তোমাকে যদি বলা হয় বিমা আরাফতা রাব্বাক, তুমি কিভাবে তোমার প্রভুকে চিনেছ, তুমি কিভাবে তোমার প্রভুকে চিনেছ, জেনেছ, ফাকুল তুমি বলো বিআয়াতিহি ওয়া মুখলুকাতিহি, তার এইসব নিদর্শন দেখে, তার এই সৃষ্টি দেখে আমি আমার রবকে চিনেছি। ওয়ামিন আয়াতিহি, এবং তার নিদর্শনের মধ্যে কি কি আছে, আল-লাইল এই রাত, ওয়ান নাহার দিন, ওয়াশ-শামস এই সূর্য, ওয়াল কামার চন্দ্র, এগুলো হলো আল্লাহ নিদর্শন। ওয়ামিন মাখলুকাত, আল্লাহ সৃষ্টির মধ্যে কি কি আছে, আস-সামাওয়াত আস-সাবআ এই 7টি আকাশ, ওয়াল আরাদুন আস-সাবআ ও 7টি জমিন, ওমান ফিহিন এবং এই আসমানে এই জমিনে যারা থাকে তারা, এবং এর আসমান জমিনের মাঝখানে যারা থাকে তারা, এগুলো হলো আল্লাহর মাখলুকাত। ওয়াদ দলিল, এই দলিল কি, আল্লাহকে যে আমি চিনেছি এইসব মাখলুকাত দেখে এবং ওনার নিদর্শন দেখে, এইসব দলিল কি বলছে, দলিল হলো ওমিন আয়াতিহি আল-লাইলু ওয়ান নাহার, যে আল্লাহ নিদর্শনের মধ্যে হলো যে আল-লাইল এই রাত, দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুসসিলাতে বলতেছে ওমিন আয়াতিহি আল-লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যে আল্লাহ নিদর্শনের মধ্যে কি কি আছে, এই রাত, দিন, সূর্য, চন্দ্র, বলতেছে যে লা তাসজুদু তোমরা সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না, চন্দ্রকে দিও সেজদা দিও না, ওয়াসজুদু লিল্লাহ একমাত্র সেজদা দাও কাকে, একমাত্র সেজদা দাও আল্লাহকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব জিনিসকে সৃষ্টি করেছেন। যদি তোমরা একান্ত ইবাদত করতে হয় তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছে ওয়াকাউলু তাআলা ইন্না রাব্বাকুম আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলা আন-নাহারা ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, যে নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি নাকি এই আসমান জমিন 6 দিনে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি আরশের উপরে উঠে গিয়েছেন, তিনি এই রাত দিয়ে দিনকে ঢেকে ফেলে এবং এই ইয়াতলুবু হাসীসা দিন
রাতকে ফলো করে, রাত আবার রাত দিনকে ফলো করে, একের পর একে আসতে থাকে, এগুলো আল্লাহর সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন। এবং এই সূর্য, চন্দ্র এবং যে তারাসমূহ, এগুলো সব আল্লাহর ওয়ার্ডারে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন। আমরা এই নিয়ামতটি অনুভব করতেছি। আলা লাহুল খালকু ওয়াল আমর, এই সৃষ্টি এবং হুকুম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, এই রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই হলেন বরকতময়। তারপরে বলতেছেন যে ওয়ার রব্বু, রব, রব অর্থ কি? তিনি বলছেন হুয়াল মাবুদ, রব হলো আল মাবুদ, অর্থাৎ যার ইবাদত করা হয় তাকেই বলা হয় রব, আল মাবুদ। ওয়াদ দলিল, এবং এই রবের দলিল হলো কওলুহু তাআলা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা, হে মানব জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যে নাকি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে সবাইকে সৃষ্টি করেছেন। তোমরা এই যদি আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে নাকি এই জমিনকে বিছনা হিসাবে বানিয়েছেন, বিছনার মতো বানিয়েছেন, বিছানা হিসাবে বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, এই আকাশকে বানিয়েছেন ছাদ হিসাবে। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং আকাশ থেকে, ওয়া আনজালা মিনাস সামা, আকাশ থেকে তোমাদের জন্য তিনি যেই পানি দান করেন, বৃষ্টি দেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং বৃষ্টির দ্বারা তিনি এই জমিন থেকে ফসল বাইর করে আনেন। আমরা ফল এবং বিভিন্ন ফল, বিভিন্ন শাকসবজি আমরা জমিন থেকে পেয়ে থাকি। এটা হলো আল্লাহর রিজিক, রিজকাল লাকুম, আল্লাহর রিজিক। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রিজিক দিয়েছে আমাদেরকে, এত নিয়ামত দিয়েছে, তোমরা আল্লাহর সাথে আর মানে অন্য কারো কে একসাথে করিও না, মানে আল্লাহর সাথে তোমরা কোনো শিরক করিও না। ক্বালা ইবনে কাসির, তারপরে বলতেছে ইমাম যে ক্বালা ইবনে কাসির, যে ইবনে কাসির বলতেছে রাহিমাহুল্লাহ, আল খালিকু লিহাযিহিল আশিয়া, যে নাকি এই জিনিসগুলো সৃষ্টি করেছেন, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, আল খালিকু লিহাযিহিল আশিয়া, মাখলুকাতগুলো যে নাকি সৃষ্টি করেছেন, হুয়াল মুস্তাহিক্কু লিল ইবাদাহ, তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য রাখেন। মানে আমরা আল্লাহর ইবাদত করি কারণ আল্লাহই তো সব সৃষ্টি করেছেন, তো যে সৃষ্টি করেছেন আমরা তারই তো ইবাদত করব। আর বর্তমানে যারা নাকি এই আল্লাহকে ছাড়া অন্য কারোর ইবাদত করে, মূর্তি পূজা করে, বিভিন্ন অন্য কোনো মাখলুকের পূজা করে থাকে, ইবাদত করে থাকে, তাদেরকে বলতে হবে তো তোমরা কেন ওর ইবাদত করতেছো, কেন ওর পূজা করতেছো? উনি কি সৃষ্টি করেছে? যে নাকি আমাকে সৃষ্টি করেছে, এই মাখলুকাত সব সৃষ্টি করেছে, তাকে ইবাদত করা দরকার। তিনি এই ইবাদত পাওয়ার যোগ্য রাখেন। তারপরে ইমাম বলতেছে ওয়া আনওয়াউল ইবাদাহ, যে ইবাদতটি অনেক প্রকার, কয়েক প্রকার ইবাদত নিয়ে উনি আবার আলোচনা করবেন। তো এই ইবাদতের যে কয়েক প্রকার ইবাদত, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের তৃতীয় পর্বতে আমরা এখান থেকে আলোচনা করে যাব, যে ইবাদত কত প্রকার ইবাদত, এগুলো নিয়ে আমাদের এই ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব বিস্তারিত আলোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন আমরা এই যা লেখা হয়েছে তা আমরা বুঝতে পারি এবং আমল করতে পারি এবং তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।